নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আজকের আমরা আলোচনা করব ভারতীয় ফুটবল নিয়ে। ভারতীয় ফুটবলের পুরুষ দল কেমন করছে এবং মহিলা দল কেমন করছে। সম্প্রতি চলা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ফিক্সার কারা কারা সম্মুখীন হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা শুরু করি ডুরান্ড কাপ দিয়ে। ডুরান্ড কাপের গ্রুপ ম্যাচ সব শেষ, কোয়ার্টার ফাইনাল ফিক্স হয়ে গিয়েছে। গ্রুপ এতে কোয়ালিফাই করলো ইস্ট বেঙ্গল। গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান। গ্রুপ সিতে রয়েছে জামশেদপুর এফসি। গ্রুপ ডিতে রয়েছে বড়লাট এফসি এবং গ্রুপ ইতে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং সেকেন্ড যে দুটো টিম, সেকেন্ড বেস্ট যে দুটো টিম কোয়ালিফাই করেছে, একটা হচ্ছে শিলং লাজং এফসি ও ডায়মন্ড হারবার এফসি। এই আটটা দল নিয়ে আমাদের কোয়ার্টার ফাইনাল ফিক্সার রেডি করেছে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ওয়ান, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে শিলং লাজং এফসি ভার্সেস ইন্ডিয়ান নেভি, যেটা অনুষ্ঠিত হবে 16ই আগস্ট 4টে থেকে জওহরলাল নেহরু স্টেডিয়াম। সেকেন্ড ম্যাচ অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে বটল্যান্ড এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেটা অনুষ্ঠিত হবে 7টা থেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া স্টেডিয়াম। 17 তারিখ তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে জামশেদপুর এফসি ভার্সেস ডায়মন্ড হারবার এফসি, যেটা অনুষ্ঠিত হবে 4টে থেকে। এটা হবে JRD টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল স্টেডিয়াম। এবং ফাইনাল অর্থাৎ ফোর্থ, যেটা আমরা দেখতে চলেছি, ডার্বি মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইমামি ইস্ট বেঙ্গল, শনিবার সন্ধ্যা 7টায় কোয়ার্টার ফাইনাল ফোর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আপনারা সরাসরি দেখতে পারেন টেন স্পোর্টস 2-তে, আর ওটিজিতে দেখতে পারেন সনি লিভ অ্যাপে। এই ছিল ডুরান্ড কাপের ফিক্সার। যেহেতু কোয়ার্টার ফাইনাল ফোর ইস্টবেঙ্গল মোহনবাগান হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে এটা আগে থেকেই ফিক্সড। কারণ ডুরান্ড কমিটি কিছুটা হলেও ভয় পাচ্ছে, কারণ এই মুভমেন্টে মোহনবাগান যে ফর্মে রয়েছে, প্রতিটি ম্যাচ ডমিনেশন করে দিচ্ছে। শুধু জিতছে নয়, ক্ষমতার সঙ্গে জিতছে। সেম ইস্টবেঙ্গলও প্রতিটা ম্যাচ জিতছে। বাই এনি চান্স দুটো দল যদি আলাদা আলাদা কোয়ার্টার ফাইনাল খেলে, হেরে যায়, তাদেরকে আর ডার্বিতে দেখা হবে না, সেই ভয়টা পাচ্ছে। কারণ একটা মুনাফার ব্যাপার থাকে, তো তো সেই কারণে ডুরান্ড কমিটি রিস্ক নিতে চাচ্ছে না, তাই আগে থেকেই ফিক্সড করে রেখেছে যে ডার্বি হবেই, কোয়ার্টার ফাইনালেই হবে। তো যেরকম এটা সেটাই হলো। এবং আমার ব্যক্তিগত মতামত, ডার্বিটা ফাইনালে হওয়াটাই উচিত ছিল। কারণ দুটো দলই তাদের বেস্ট, এখনো পর্যন্ত বেস্ট সিজন যাচ্ছে। শুরুটা তারা ভালোই করেছে, প্রতিটা ম্যাচ ডমিনেট করে জিতছে। তাদেরকে ফাইনাল দেখাটাই বেস্ট বলে মনে হচ্ছে আমার পক্ষে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি ভারতীয় ফুটবলের কথায়। ভারতীয় ফুটবল যেটা এখন আমাদেরকে গর্বিত করছে, সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের মহিলা দল। সেটা আন্ডার 20 হোক, আন্ডার 23 হোক, কিংবা সিনিয়র দল, মহিলা দলরা একের পর এক যোগ্যতা দেখিয়ে যাচ্ছে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। মহিলা দলকে নিয়ে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু ভারতীয় পুরুষ দলকে নিয়ে সেই রকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। একের পর এক লজ্জা দিয়ে যাচ্ছে। AIFF কি করছে কেউ জানে না। ISL হবে কি না সেটা এখনো সিওরিটি দিতে পারছে না। FSDL
তারাও কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারছে না। হ্যাঁ, একটা মিটিং হয়েছে, সেটা শুধুমাত্র মুখে কথা, খাতায় কলমে কিছু এখনো হয়নি। এটা বলছে এআইএফ, এটা বলছে যে টপ টায়ার লিগ হবে, কবে হবে সেটা কেউ জানে না। টপ টায়ার লিগের আগে হবে সুপার কাপ, বলেছে হবে। সুপার কাপ কবে হবে, কিভাবে হবে, তার বাজেট কি, কোনখানে হবে, সেটা কেউ জানে না। এমন অবস্থা চলছে আমাদের ভারতীয় ফুটবলের। সম্প্রতি AFC চ্যাম্পিয়ন লিগ 2 তার গ্রুপ বিন্যাস হবে 15ই আগস্ট। তো আমাদের মোহনবাগান রয়েছে পট 4-এ, এবং কাল একটা ম্যাচ আছে FC গোয়া ভার্সেস আল সাইফ। তো সেই ম্যাচে যে জিতবে, সেই ম্যাচ উইনাররা সরাসরি চলে যাবে AFC চ্যাম্পিয়ন লিগ 2 গ্রুপ পর্বে। দেখা যাক FC গোয়া কতটা কি করতে পারে। FC গোয়া ভার্সেস আলসিফ ম্যাচটা লাইভ দেখাবে খেল নাও ইউটিউব চ্যানেলে। তো আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও কিছু ইনফরমেশান নিয়ে আসবো আপনাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।